অথই, জি মা। তুমি তো সারাটা দিন আমার ছেলের সঙ্গে ফোনে কথা বলো। এইভাবে সারাদিন কথা বললে ওর কি ওই দেশে মন টিকবে? ও তো পরে দেশে চলে আসবে, আর এখানে যখন দিন ওখানে তখন রাত। সারা রাত জেগে আমার ছেলেটা কথা বললে পরদিন সকালে গিয়ে অফিসে ঝিমাবে, তখন দেখা যাবে চাকরিটাই আর থাকবে না। এরপর থেকে ও যখন ফোন দিবে তুমি বলবা যে তুমি এখন ব্যস্ত আছো, এখন কথা বলতে পারবা না। ওকে বলবা যে রেস্ট করো তুমি, আমি আম্মার সাথে কাজে ব্যস্ত। জি মা। কে ফোন দিল? আপনার ছেলে। এখন ফোনটা ধরো, ধরে বলো যে তুমি এখন আমার সাথে কাজে ব্যস্ত। তাকে বলো যে রেস্ট করো, ঘুমাইতে বলো। জি মা। হ্যালো। কি করো? কিছু না, কাজ করি। মার সাথে কাজ করছিলাম। তোমাকে পরে ফোন দিই। আরে পরে কাজ করো, এখন আমার সাথে কথা বলো। বললাম তো পরে ফোন দিব। এখন রাখি, বাই। এই শোনো, আমি তো অফিসে ঢুকে যাচ্ছি, রাত 12টার পরে তোমার বার্থডে, তো আমি তখন তোমাকে আর উইশ করতে পারবো না, তাই তোমাকে এখনই উইশ করতেছি। এখন উইশ করবা? এখন কটা বাজে? 5টা বাজে। 5টা বাজে কেউ বার্থডে উইশ করে? তো প্রবলেম, 12টার পর তো আমার ফোন অফ থাকবে, তাই এখন উইশ করতেছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর শোনো, তোমার গিফট কিন্তু রেডি থাকবে। মা এত রাতে? কি ব্যাপার অথুল, আজকে তোমার জন্মদিন, তুমি আগে ভাগে আমাকে জানাবে না? এমনি বলিনি। না না, এমনি হবে কেন? বিয়ের পরে তোমার প্রথম জন্মদিন, কেক তো কাটতে হয়। কেক না কাটলে তো আবার তুমি বলবা যে শাশুড়ি মডার্ন না। কেক কেটে ছবি পোস্ট না দিলে তোমার বাড়ির লোকজন আবার নানান কথা বলবে। আসো, কেক কাটতে হবে। মা সমস্যা নেই, আমরা সকালে কেক কাটি, আপনি বরং এখন কেক ঘুমান। না, আমার সমস্যা আছে, আমার এক্ষুনি কেক কাটতে হবে। 12টা 1 মিনিটে। আসো, তাড়াতাড়ি আসো। আসো তো, আসো আসো।